কত নেয়ামত, কত উরফত, কত আজমত, কত সম্মান, কত ইজ্জত নিয়া নবী আমার দুনিয়াতে আইয়া দুনিয়ার লগে সম্পর্ক করইন না, কেরুর লগে কথা মাতইন না, কেরুর গালাত যাইন না। আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাই সুন্দর করে বর্ণনা করইন, যেদিন আমার বাচ্চা দুনিয়ার জমিন আইলা, আমার বাচ্চা আওয়ার বাদেও আমি দেখলাম তার মাথা মুবারক মাটির লগে লাগাইল, নাক মুবারক মাটির লগে লাগাইল, আঁটু মুবারক মাটির লগে লাগাইল, হাত মুবারক মাটির লগে লাগাইল, যেন সেজদার আকৃতিতে পড়ছইন। আমার বাচ্চা মাথা তুলইন না, আমার বাচ্চা কি যেন এক দেয়ানোর মাঝে পড়ি রইছন। আমি একটু লক্ষ্য করলাম, আমি একটু তাকাইতে লাগলাম, আমার কানো একটা গুনগুন আওয়াজ আইয়া পৌঁছিল। আমি বোয়াতনে উঠিয়া একটু আগাইয়া আমার বাচ্চার মুখর গালাত খান লাগাইলাম। খান লাগাইয়া আমি শুনলাম, দুনিয়াত আইয়া মা গইয়া চিক দিলা না, বাবা গইয়া ডাকলা না, সেজদাত পড়িয়া গুনগুন করিয়া চকুর পানি ফালাই ফালাইয়া আল্লাহর দরবার উম্মতর লাগিয়া খান্দিলা। দুঃখজনক হইল সত্য, আমরা কিন্তু বুঝি আর না, আমরা নবীরে চিনি আর না। যদি চিনতাম, যদি বুঝতাম, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শগুলোর মাঝে এক আদর্শ আসলো, একা রাস্তাত পড়ে গেলে উম্মতুল লাগি খান্দিতা, আমরা একা হয়ে গেলে গান ধরি দেই। হাজিরিনে কেরাম, নবী আমার ভোর বেলা ঘর মুবারক ধরে বাইরে রাস্তা দিয়ে রওনা করছেন, পাহাড়ি রাস্তা। নবী বড় একা, কেউ নবীর লগে নাই। মনের মাঝে বড় ইচ্ছা, ওগো আমার আল্লাহ, তুমি আমারে নবী বানাইয়া পাঠাইলাই, আমি কলিমার দাওয়াত লইয়া বাড়াইলাম, মানুষের দ্বারে দ্বারে কলিমার দাওয়াত পৌঁছাইয়া আমার দাওয়াতটারে কবুল করানির মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো, আমি বাইর হইলাম কলিমার দাওয়াত দেওয়ার লাগিয়া। আমি সন্ধ্যা পর্যন্ত মানুষের কাছে কলিমার দাওয়াত দিমু, একা বাইর হইয়া রওনা করেন। আর রাস্তা ভাই আটি আটি যাই, যাওয়ার সময় গুনগুন করি কান্দি কান্দি আল্লাহ আজকের মহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল হোসেন আশিকি হুজুর ইনশাআল্লাহ তশরিফ আনছেন। ইনশাআল্লাহ মখলিস হুজুরের বয়ানের শেষে ইনশাআল্লাহ হুজুর আমাদের মহফিলে তশরিফ আনবেন। তাই আপনারা রাস্তায় যারা আছেন মেহেরবানি করে আমাদের মহফিলে তশরিফ আনবার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি
করছেন বড় একা রাস্তা যাইরা গুনগুন করিয়া উম্মতর লাগি আল্লাহর গেছে কান্দি কান্দি যাইরা বড় একলা রাস্তা। আবু জেহেল উট ফাতিয়া বোয়াত আসলো, এ দেখতো চাইল যে একলা কোনো জায়গাত পাইলেও তাহলে আমি আক্রমণ করিলেই কিতাবের মাঝে আনছেন একলা ভাইয়া তান আগ কাটিয়া একটু সামনে গিয়া টিলার আড়ালো বইল। নবী আমার গলার যাওয়ার বাদে সামনে আইয়া দাঁড়াইয়া কইল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমরা ধর্মরে নষ্ট করিলেই রায়, এত করি তোমারে কইলাম তুমি আল্লাহর কলিমার প্রচার বাধ্য না, কোরআনের প্রচার বাধ্য না। কোন জিনিস তোমারে দিলে তুমি কোরআনের প্রচার বাদ দিবাই, আল্লাহর প্রচার বাদ দিবাই? আমার নবী সামনে দাঁড়াইয়া কইলা, আমি এই প্রচারের লাগি দুনিয়াত আইছি, করিয়া যাইমু, বাদ দেওয়ার লাগি যদি আমার হাত চাঁদ এক হাত আর সূর্য এক হাত দিতে পারো, এর বাদেও আল্লাহর কসম করিয়া কইয়ার একটা সেকেন্ডর লাগিয়া আল্লাহর কলিমার দাওয়াত বাদ দিতাম না। আইজ আইজ আমরা এই কলিমাটা পাইয়া দরিয়া রাখতাম পারিয়ার না। আবু জেহেল কইল, তুমি বাদ যদি দাও না আইজ আমি এর বিহিত করবো। নবী আমার জানাইয়া দিলাইলা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর উপরে ভরসা, তুমি আমারে যাই করতে চাও না কেন মালিক আল্লাহ যদি আমারে রাখি দেন তোমার কিচ্ছু করার ক্ষমতা থাকতো না। আল্লাহ একটা চাই এটা গোটাইলাই, আল্লাহ চাইলে যা করবার করতে পারেন। হাজিরিন কেরাম, তার ইচ্ছে হইল আইজ ব্যবস্থা নিত, আর আমার আল্লাহর ইচ্ছে হইল নবী গো আইজ আমি তোমারে এমন বদলা দিমু, বদলা পাওয়ার বাদে তুমি নবী খুশি হই যাইবা। এদিকে রাসূল গেলা গিয়া সন্ধ্যা নামি আইল, ও পথ দিয়া আল্লাহর রাসূল আইবা জানিয়া আড়ালে লুকাইয়া রইল আবু জেহেল। মনে করল অন্ধকার পথ দিয়া যেবলা তাইন ফিরিয়া আইবা, সামনে নাই পিছন তনে আক্রমণ করিয়া আজ মুহাম্মদ রে দুনিয়া তনে বিদায় করমু। আল্লাহর নবী ফিরিয়া আওয়া আরম্ভ করলা, আর আড়াল তনে পাথরের বড় টুকরা দিয়া রাহমাতুল লিল আলামিন নবীর মাথার মাঝে এমন জোরে একটা আঘাত করলো, আমার নবীর শির মুবারক ফাটিয়া রক্ত মুবারক বাহির হওয়া আরম্ভ হইল। নবী আমার ফাটার মাঝে হাত দিয়া একবার আসমানের দিকে তাকায়, একবার চতুর্দিকে চাই না, আর আল্লাহর কাছে কইন, আল্লাহ গো আমি কার এমন ক্ষতি করলাম, আমার সামনে আইল না, আমারে পিছন তলে আঘাত করলো, আমার মাথাটা ফাটি গেল, রক্ত বাহির হওয়া আরম্ভ হইল। আল্লাহর ফিরিস্তা সকল হাজির হয়ে গেলা, আল্লাহর কাছে কান্দা আরম্ভ করলা। ফিরিস্তা বলে আল্লাহর কাছে কইন, আল্লাহ
বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতাই না, যারে না বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইতাই না, যার কারণে 18,000 আলম বানাইলাই, যারে তোমার বন্ধু বানাইলাই, যারে দুনিয়ার জমিন রহমত দিয়া কোরআন দিয়া তুমি পাঠাইলাই, এই আঘাতপ্রাপ্ত হইলা, এটার কোনো বদলা নাইনি। আল্লাহ কইন একটু সবর করে, বদলা এমন বদলা আমি দিয়ার যে বদলায় দুনিয়ার সব খুশি হয়ে যাইবা। কিতা বদলা দিসলা? আবু জেহেলর গেছে নবী কলিমা লইয়া গেলা, অত্যাচারিত হইলা, নবী আমার কান্দইন। এদিকে নবীর চাচার একজন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এখনো মুসলমান হইছেন না, এখনো কলিমা পড়ছেন না, তাই একজন শিকার প্রেমিক মানুষ আসলা, পাহাড় শিকারর লাগি গেলা, শিকার করবা। তাই গিয়া যে সময় আউগানি আরম্ভ করলা, কিছু দূর যাওয়ার বাদে দেখলা এক উপত্যকার মাঝে কয়েকটা হরিণ মাটির মাঝে কল্লা লাগাইয়া বই রইছেন, যাইরা না। আমির হামজা মনে মনে বড় খুশি হইলা, আর কইলাই আমি প্রতিদিন শিকারর লাগি আই, আমি একটাও শিকার পাই না কোন জায়গার। এক একটা হরিণ দেখলে আমার নাড়া পাইলে দৌড় আরম্ভ করে, আইজ দেখি একটা হরিণও যায় না, মাটির মাঝে মাথা লাগাইয়া বহাত। আক্রমণ করার দরকার নাই, মারিয়া নেওয়ার দরকার নাই, যাইরা না যখন গালাত গিয়া দরিয়া জীবিত হইলেও একটা হরিণ বাড়িত লইয়া যাইমু, এমন নিয়ত লইয়া আউগাইতে থাকইন, আউগাইতে থাকইন, হরিণ কিন্তু যায় না। হরিণীরা চাইয়া দেখলা এইভাবে আউগাই আইলে তারার কোনো ক্ষতি করিলাইবা। আমার আল্লাহ সবর ভাষা বুঝইন, সবর জবান খুলিয়া দেন। হরিণী আল্লাহর দরবার কান্দইন, চৌকর পানি ফালাইনার গইন, মাবুদ গো তুমি আমরার জবান দিলাই, বন্ধ করে তুই দিলাই, মারতে পারি না, খেরুরে মনের কথা কইতে পারি না গো আল্লাহ। ও আল্লাহ, আইজ বড় একটা সুযোগ পাইলাম গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ হইয়ার কিছু সময় লাগিয়া আমরার জবানটা তুমি খুলিয়া দাও। আমরা নবীর চাচা আমির হামজার গেছে যেন নবীর পক্ষে তোমার কলিমার প্রচার করিয়া দিতাম পারি। আল্লাহ চাইলে চতুষ্পদ জন্তু দিয়েও মাতাইতে পারবা, এটা আমরা বিশ্বাস আছে নিবা। আল্লাহ চাইলে যে জিনিসের প্রাণ নাই অগুরে দিও প্রাণ দিয়া মাতাইতে পারবা। কেউ মনে করেন না যান যে আমি কাহিনী কইলি আর আপনি জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে খুতবা দিতা, এক কাঠের টুকরার মধ্যে হেলান দিয়া নতুন মিম্বর বানানি হইল, কাঠের টুকরা পড়ি গেল, ইটারে দূরে রাখি দেব হইল। জুমার দিন আল্লাহর রাসূল খুতবা দিরা, সারা মসজিদে নববী নীরব, কেউ কোনো কথা কয় না, কিন্তু সবেও নয়, আমার নবীও নয়, সে যেন একদম মানুষের মতো আওয়াজ করিয়া কান্দে, কেউরে দেখা যায় না, পাওয়া যায় না, সে কান্দে। নবী আমার চাইয়া দেখেন কোনো মানুষ নাই, ও কাঠের টুকরায় মাটিত পড়িয়া আল্লাহর গেছে কান্দে। আল্লাহ তার জবান খুলিয়া দিলাইছেন, হে কান্দিত মানে আমার নবী
ডাক দিয়ে জিগাইলে কার? আমি খুতবা দিলাম, সব মনোযোগ দিয়ে আমার খুতবা শুনলা, তুমি কেন কান্দিলাই? কাটে নবীর লোকে কথা কয়, জবাব দে ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আমার লগে এলান দিয়া খুতবা পড়তা, আমি নিজরে গৌরবান্বিত মনে করতাম। আইজ আমারে দূরে সরাই দেওয়া হইছে, আপনার সংস্পর্শনে আমি হরি গেছি, দুনিয়ার লাগি নাই, আপনার সংস্পর্শ পাওয়ার লাগি আল্লাহর কাছে আমি কান্দিয়ার আমার জবান খুলি গেছে। নবী আমার ডাক দেইনার কইন, কিতা করলে তুমি খুশি হইবাই? কাঠখন্ডয় কইয়া রাসূলুল্লাহ, আমারে আপনার লগে রাখলে আমি খুশি হইমু। আল্লাহর নবী কইন, তোমার কান্দা বন্ধ করিলাও, আমি ওয়াদা দিলাম কিয়ামতর কঠিন মুসিবতর সময় তোমারে মানুষের আকৃতি করাইয়া আমার লগে করি আল্লাহর জান্নাতের ভিতরে নিমু। আল্লাহ চাইলে কাতর টুকরারে দিও মাতাইতে পারেন, হরিণর জবান আল্লাহ খুলি দিলা, তারা আমরা লাগান মারতে পারেন। আমির হামজা আগাইয়া গেলা, একটা হরিণী মাটির তনে মাথা তুলিয়া আমির হামজারে ডাক দেয়ার নাম ধরিয়া কয়, ও নবীর চাচা আমিরে হামজা, তুমি আমরারে ধরার লাগিয়াই, আমরা চাইলে যাইতাম দি পারতাম, আর কোনদিন তো আমরারে ইলাগান পাও না। তোমার মনের মাঝে একটু কি প্রশ্ন জাগে না? কেনে আমরা বই রইলাম, কেনে আমরা পড়িলাম, আমরা উঠিয়া যাইয়ার না? তাইন জিকাইন কি কারণে এমন হইল? প্রত্যেকটা হরি নিয়ে গয়, আমি রামলা তুমি জানো আজ দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষের মন যদিও দুঃখ পায় না, আমরা বনর হরিণীরা এই দুঃখ আঙ্গাজ করতে পারি না। তোমার আরেক ভাই আবু জেহেল রাহমাতুল লিল আলামিন রে কলিমার দাওয়াত দেওয়ার কারণে আঘাত করিয়া মাথা মুবারক ফাটাইয়া শরীর মুবারক তনে রক্ত মুবারক বাহির করিলেই জৈন, আমরার দুঃখ লাগলো, আমরা কান্দি, তোমার কিতা একটু দুঃখ লাগে নানি? হরিণী হকলে নবীর পক্ষে প্রচার শুরু করে দিলা, তোমার একটু দুঃখ লাগে নানি? আমি হামজায় কইন, আমি জানি না রে, আমি সংবাদ শুনছি না, তোমরা শুনাইয়া দিলা, আমি তোমরা ওয়াদা দিলাম রে, আইদার স্বীকার করতাম নাই। আমার আল্লাহ আমি রামজার মনের পরিবর্তন আনিয়া দিলাইলা, তাই জবান তনে ঘোষণা দিলা, তোমরা শুনিলাও, আমি আমার মুহাম্মদর অত্যাচারর বদলা না লইয়া খাবারও খাইতাম নাই, গরুর ভিতরেও যাইতাম না। বদলা লইয়া যাইমু, এর আগে যাইতাম নাই, ফিরি গেলা রোয়ানা করেন, কই গেলে আবু জাহেল রে ভাইবা? পাহাড় তলে বাইর হওয়ার বাদে রাস্তার যে সময় আইলা, ঘটনার মাঝে ইতিহাসের মাঝে ইলাগান লেখছন, তান একজন দাসীর লগে সাক্ষাৎ হয়ে গেল, দাসীও কান্দে, জিকাইন কি হইল? তাই ন একই ঘটনা কইন, আপনি কেমন চাচা? তোমার বাতিদারে একা পাইয়া
পাহাড়ি রাস্তার মাঝে আবু জেহেল বড় অত্যাচার করলো, তুমি এর বদলা খানলো না। আমি আমারে তুমি মারো, আমারে তুমি কাটো, যাই করো না কেনে করতে পারবাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন প্রেমিক হইয়া হইয়ার মুহাম্মদর বদলা যদি তুমি না লও, আইস্তনে তোমার ঘর আমি আর যাইতাম নাই। তাই দাঁড়াই গেলা আর দাসিরেও ওয়াদা দিলা, তুমিও নিলাও। আমি ও আল্লাহর নামর কসম খাইয়া কইয়ার, যার আতর মাঝে আমার প্রাণ, আমি মুহাম্মদর অত্যাচারর বদলা না নিয়া বাড়ির ভিতরে ঢুকতাম না। দেখছনি, তুমি দেখছনি আবু জেহেল কেমনে দিয়েছে, কোন জায়গাত আছে, টাইম কই দিলা। আমি দেখছি কিছু সময় আগে সে কাবা শরীফের দিকে যার, খানে কাবার দিকে তাই রওনা করলা। আটি আটি কাবার দিকে রওনা যে সময় করো, আবু জেহেল সহ বড় বড় কাফির গুলখানে কাবার গালাত আনন্দ কররা, ফুর্তি কররা। দূর জনে দেখছন আমির হামজা তারার দিকে উগাইয়া যাইরা, তারা মনে করছেন আমির হামজা তো তারা আল্লাহ খানের জন মুশরিক। এই সময় মনে করছেন আমরা যে মুহাম্মদ রে অত্যাচার করছি, মুহাম্মদ রে আঘাত করছি, আমির হামজাও খুশি হইয়া আইরা খুশির সংবাদটা তাহলে আমরা দেই। আউগানি আরম্ভ করছন আমির হামজা, দেখছন আবু জেহেল আউগাইয়া দূর তলে ডাক দিয়া কইরা উঞ্চনে, তুমি কুশ হইবাই, আজ বড় রকমের এক ঘটনা ঘটছে। আমিরে হামজায় ডাক দেই না কইনা, আবু জেহেল আর সামনের দিকে আইসরা, যেন আসো ওখানে দাঁড়াইয়া থাক, যে ঘটনার খবর তুই আমারে দিতে চাই রে, তুই দেওয়া লাগতো নাই, মক্কার কোনো মানুষে দেওয়া লাগতো নাই। ই খবর আল্লাহ আমারে বনর হরিণীর মাধ্যমে দিলাইছ। আশ্চর্য হয়ে গেল আবু জেহেল, দাঁড়াই গেল আর কইল, আপনি খবর পাইয়া খুশি নাই নি? আমি হামজায় কই না। আবু জেহেল আরো আশ্চর্য কয়, কেনে খুশি নাই? আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু জেহেল এতদিন তোর লগে আসলাম, তোর কথা মানতাম, তোর কথায় চলতাম রে আবু জেহেল, আজ তুই আমার মন বদলাই লইছ। আজ মুহাম্মদ রে অত্যাচার করার কারণে আমার মন বদলি গেছে। আমি ওয়াদা করি আইছি, এই অত্যাচারের বদলা না লইয়া, এই নির্যাতনের বদলা না লইয়া খাবার খাইতাম নাই, বাড়িতে যাইতাম নাই। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল আর দুই হাত উপরের দিকে তুলিয়া নিজরে নতি স্বীকার করিয়া কইল, আমি হামজা আমি ভুল করি লিছি, আমি ভয় পাই লইছি, তুমি আমারে ছাড়ি দাও, আমার লগে যুদ্ধ ঘোষণা করিও না। হযরতে আমির হামজা এখন তুই বড় চালাক, হাত তুলিয়া আত্মসমর্পণ করিয়া তোর দেহরে বাঁচাইলে, তোর মাথা বাঁচাইলে, আমি তোরে এখন এমন আঘাত দিমুরে, যে আঘাত কোনো অস্ত্রের আঘাত নাই, সরাসরি তোর কলিজাত লাগি দেই বলে। আবু জেহেল তুই জানিলা যে তার লাগি মুহাম্মদ রে তুই মারলে, মুহাম্মদর মাথার তনে রক্ত জড়াইলে, আমি মুহাম্মদ রে দেখা তো এখনো গেছি না,
ও আবু জেহেল, এই নবীরে আঘাত করার কারণে আমার মনের পরিবর্তন হয়ে গেল রে। এখন তোর কলিজার মাঝে আমি আঘাত দিমু, তুই জানিলা যে কলিমার লাগি মুহাম্মদ রে মারলে তুই সাক্ষী থাক, আসমান সাক্ষী রইল, জমিন সাক্ষী রইল, আমি ই নবীর কলিমা বিনা দাওতে পড়িয়া নবীর উপরে ঈমান আনিলাইলা। দেখলা নি, আল্লাহ চাইলে দাওয়াত লাগে না, যারে কবুল করার তারে আল্লাহ বালা কামেদি কোন বালা নিবা হিসাব মিলানি যাইতো না। এর লাগিয়া কোরআন শরীফের একটা আয়াত হইল ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ যারে চাই তারে হেদায়েত করতে পারেন, আল্লাহ যারে চাই তারে মাফ করিয়া দিতে পারেন, আল্লাহ যারে চাই তারে আযাব দিতে পারেন। এই কারণে আমরা সব চাওয়া, সব চিন্তা, সব কিছুর ভরসা আল্লাহর উপরে থাকতো। আপনি আমি পারতাম না, পারতাম না রে ভাই। আমরা মুখ দিয়ে মানি কিন্তু দিল দিয়ে মানি না। একটু যদি গভীরে চিন্তা করি, একটু যদি ইটা ওয়াজ রে আমলে নেওয়া আরম্ভ করিতে বুঝবা আল্লাহ না খাওয়াইলে খাওয়াও সম্ভব নাই, আল্লাহ না হাঁটাইলে হাঁটা সম্ভব নাই। বাবা ইলাকান বহুত মানুষ আসন দেবা, আশপাশ ও আত্মীয় স্বজনের মাঝে ও কুচ করলে পাইলেইবা যেন তাই বড় আশা করিয়া বাজার তুলে বড় মাছ কিনিয়া আনছন বাড়িত খাইতা, আনিয়া বেগম সাহেবানির হাতও দিয়া কইরা ওটা তুমি বানাও, বালা করি রাম দিও, আমি একটু ফ্রেশ হইয়া আই খাইমু। এর ভিতরে এমন বেদনায় ধরছে কান্দে লইয়া কাজলাওয়ার যাওয়া লাগছে। ওই নানি বাইলা আর খাওয়া নসিব হইছে নি? আল্লাহ না খাওয়াইলে সম্ভব হইতো নাই। এর লাগিয়া সব জিনিস লাগি আল্লাহর উপরে ভরসা রাখতে হইব। আপনার সামনে যদি কোনো গুনাহগার পড়ে, কোনো সুদখোর পড়ে, কোনো মদখোর পড়ে, কোনো জিনাখোর পড়ে, কোনো ইয়াবাখোর পড়ে, কোনো নেশাখোর পড়ে, আপনি তারে ঘৃণা করতে পারেন না, কারণ তার আমলটা বাদুয়া, মানুষটা বাদুয়া নাই। আল্লাহ কোন বালা তারে বদলাই লইবা, এমন বদলানি দিবা একজন অলিয়ে রূপান্তরিত করতে পারবা। এর লাগিয়া কোয়া বই পাপিরে ঘৃণা করো, পাপরে ঘৃণা করো, পাপিরে নাই। কিন্তু আমরা বুঝাইতাম, জানাইতাম আজকের সমাজও ওয়াজ বাড়ছে, খুশির বিষয়, ওয়াজ ওর খুশির বিষয়। কিন্তু দুঃখ এক জায়গাত লাগে, এত ওয়াজ, এত নসিহত, এত আলিম উলামার কথা, এর বাদে সমাজও অনিয়ম বাড়ি গেছে, বেপর্দা বাড়ি গেছে, বেহায়াপনা বাড়ি গেছে, দুর্নীতি বাড়ি গেছে, পরনিন্দা বাড়ি গেছে, অন্যর হক নষ্ট করা বাড়ি গেছে। আগর মানুষের বিপদ গালার চাইতা, আর এখনকার মানুষে বিপদগ্রস্ত মানুষরে আরো বিপদ বানাইবার লাগিয়া প্রচেষ্টা চালায়। কেনেবা বলে আমরা উনি কিন্তু আমল করি না। এর লাগিয়া আরেকটা দোয়া আল্লাহর কাছে করতাম, ইয়া আল্লাহ ইয়াসসির লি ইবাদতি। আল্লাহ গো আমি তোমার ইবাদত করতাম সাইয়ার, তোমার আমল করতাম সাইয়ার,
আমার লাগি কঠিন বানাইও না, তোমার আমলটা করবার লাগি আমার লাগি আমলের দরজাটা সহজ করিয়া দিলা। আল্লাহ সহজ যদি করিয়া দিলাই তে তো সহজ হইব, খালি মজাও পাইবা। হাজিরিনে কেরাম, কোয়াত আসলাম আবু জেহেলের সামনে কলিমা পড়ি লাইলা। আবু জেহেল ভয় পাইলাইল, আর একটু ভয় পাইলাইল। আল্লাহর নবীর চাচা আমির হামজা আবু জেহেল রে কইন, আবু জেহেল এবার মুহাম্মদ রে দেখার যাওয়ার লাগিয়া আমার মন উতলা হয়ে গেছে রে, আমি আগে মুহাম্মদ রে দেখবার লাগি যাই। খানায়ে কাবার পত্তনে নবীর বাড়ি মুবারকুর দিকে রওনা করলা। হাঁটি হাঁটি যাই, নবীর গালাত মাত্র কয়েকজন সাহাবী বাদ। মুসলমানের সংখ্যা বড় কম, তারা চিন্তা করেন এই অত্যাচারের প্রতিশোধ কেমনে নেওয়া যায়। আমি রামজা হাঁটি হাঁটি গালাত রওনা করা। দূর তলে দেখা গেল আইরা লগরে কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি রামজা আইরা তার হাতর মাঝে দেখি আর তলোয়ার আছে, তার হাতর মাঝে দেখি আর তীর ধনুক আছে। কোন দুর্ঘটনা ঘটি যায়। নবী আমার সাহাবায়ে কেরাম বলরে হইন না, তোমরা বিচলিত হইও না, তোমরা চিন্তা করিও না। আমার আল্লাহ আজকে আমির হামজারে ইসলাম ধর্ম কবুল করাইল। আইবা নবী আগে কিতা গল্প মনটা কিয়া হইতে পারেন বা কোয়া লাগে না। আমার নবীর আল্লাহ ই ক্ষমতা দান করছেন। আল্লাহ নবীরে ক্ষমতা দেওয়ার কারণে নবী বারণ এমন মনের পরিবর্তন হয়েছে, এটা কেউ জানে না, নবী জানেন। নবী আমার আশা করিব আর আমি রামজা নবীর কিনার পর্যন্ত গেলাম। কিতাবের মাঝে আনছেন একটু সময় আল্লাহর রাসূলের বাড়ি আন্দরি চাইলা